যুগ যুগ ধরে তো কলকাতার বুকে গড়ে উঠেছে নানান মন্দির, নানান পীঠস্থান, নানান ইতিহাস তাদের। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কাকুরগাছি মা মনসা মন্দির। মন্দিরে প্রবেশ করার পর জানতে পারলাম এখন ভিডিও বা ছবি তোলা নিষিদ্ধ। যেটুকু ছোট ছোট ক্লিপ নিতে পেরেছি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। আর চলুন, আমি যেটুকু জানতে পেরেছি এই মন্দিরের কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। কাকুরগাছির মা জাগ্রত, কাকুরগাছির মা জীবন্ত। আপনি যদি ফোন থেকেও মায়ের কাছে কোনো কিছু চেয়ে থাকেন, মা সেই আশা পূরণ করেন। মন্দির কিভাবে যাবেন এই নিয়ে তো অনেকে অনেক তথ্য দিয়েছেন, তবে আমার কাছে সব থেকে সহজ মনে হয়েছে বিধাননগর রোড স্টেশন নেমে সেখান থেকে একটা অটো ধরলেই সরাসরি মন্দিরের সামনে পৌঁছে যেতে পারবেন। পুজোর জিনিসপত্র এবং ডালা যেটাকে বলে মন্দিরের সামনেই বিক্রি হচ্ছে। তবে আমি বলবো যদি পারেন বাড়ি থেকে গুছিয়ে ডালাটা নিয়ে যাবেন যদি সম্ভব হয়, তাহলে মনের মতন করে মায়ের জন্য সামগ্রী কেনা হবে, মনের মতন করে পুজো দেওয়া হবে। ওখানে দুধ, কলা, মায়ের চেলি, শাড়ি, ফুল সবকিছু পাওয়া যাচ্ছে, চাইলে ওখান থেকেও নিতে পারেন, দামটা একটু বেশি পড়বে। কাকুরগাছির মায়ের এই ফটো নিউজ ফিডে সবার সামনে আসছে, ফটো ভিডিও। এখানে যে সেবায়েত মাতাকে দেখছেন, সেবায়েত মায়ের কথা অনুযায়ী ইনি পুজো শুরু করেছিলেন আজ থেকে 23 বছর আগে। যেখানে মন্দিরটি অবস্থিত এটা সেই সেবায়েত মাতারই বাসভূমি, ওনারই জমির উপর এই মন্দিরটি গড়ে উঠেছে। সেবায়েত মাতা প্রথমে একটা পট চিত্রে পুজো করতেন। তার অবস্থা তখন খুবই খারাপ, দিন আনি দিন খাই, খাওয়া জুটতো না জুটতো, কিন্তু মায়ের সেবা করতে তিনি ভুলতেন না। একদিন তিনি স্বপ্ন পেলেন মায়ের, যে মা এসে তাকে বলছে একদিন দেখিস এখানে আমার মন্দির তৈরি হবে, কেউ একজন এসে আমার মন্দির তৈরি করবে। সেবায়েত মাতা অবাক হলেন, তিনি জিজ্ঞেস করলেন কিভাবে মা, এখানে কে এসে তোমার মন্দির তৈরি করবে? তারপর বেশ কিছু বছর পর একজন মন্ত্রী সেখানে এই মায়ের মন্দিরটি তৈরি করে দেন। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তো তারপর এই মন্দিরের ছবি ভিডিও দেখতে পেয়েছি, অনেকে আমরা পৌঁছেও গেছি। তবে এই সেবায়েত মাতা কে, তার কি কোনো অলৌকিক ক্ষমতা আছে? দেখুন, অলৌকিক ক্ষমতা আছে কি নেই এটা আমার জানা নেই, তবে সেবায়েত মাতা যে মায়ের সাথে একটা অদ্ভুত কানেকশন আছে এটা কিন্তু সত্য। নয়তো সেবায়েত মাতা যখন বলেন এসো মা এসো, এই মায়ের আকুল ডাকে মায়ের ফুল পড়েছে সেবায়েত মাতার কোলে। সেবায়েত মাতার আকুল প্রার্থনাতেই কিন্তু স্বয়ং জীবন্ত মা এসে হাজির হচ্ছেন এই মন্দিরে। কারণ গৃহবধূর মতো শাখা সিঁদুর শাড়ি পরিহিতা সেবায়েত মাতার মুখের মধ্যে একটা মা মা চিত্র কিন্তু সবসময় আছে। কেউ তাকে গিয়ে বলছে মা আমার মেয়েটা অসুস্থ, মা আমার ছেলেটার এখনো চাকরি হয়নি, সেবায়েত মাতা মাথায় হাত বুলিয়ে বলছেন ধৈর্য ধরতে, একদিন সব ঠিক হয়ে যাবে। আর এই সেবায়েত মাতার আকুল ডাকেই কিন্তু মা তার চরণ থেকে, মাথার থেকে ফুল ফেলছেন তার কোলে। তবে এটা কিন্তু মানতেই হবে যে কিছু একটা কানেকশন তো আছেই, এখানের মা সত্যিই জীবন্ত।